হ্যালো। গুড মর্নিং ডুয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনের সকাল। আজকে আমরা সকালবেলা 6:30টার সময় গরুমারা সাফারির জন্য বেরিয়ে পড়েছি। এখানে যে লাটাগুড়ি এনআইসি ক্যাম্প আছে ওখান থেকে আমাদের গাড়ি নাম্বার কালেক্ট করে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই গরুমারা সাফারির জন্য। চলুন এবার দেখা হচ্ছে রাস্তাতে। আর সকাল সকাল একদম ঠান্ডা আমেজ। হ্যাঁ, এর আগে ভারতবর্ষের বিভিন্ন ফরেস্টে আমি সাফারি করেছি। এই ওয়েস্ট বেঙ্গলে আমার এই জঙ্গল সাফারি ফার্স্ট টাইম। আমাদের এই হুটখোলা জিপসিতে করে এখন সাফারি চলছে। চলুন এবার ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন যাই। দেখ শুধু চারদিকে নজর রাখ, শুধু নজর রাখ, কেউ হামলা না করে তোর উপর। পিছনটাও দেখ। কি উড়ে গেল পাখির মতো? বাজ পাখি। হ্যাঁ, ও দুবার পড়েছে। ওই দেখ সব ফুল দেখেছিস? ফুলগুলো লাল লাল হচ্ছে কিছু একটা। আজকে আমাদের ডুয়ার্সের দ্বিতীয় দিনের সকাল। আজ সকালবেলা আমরা গরুমারা যে সাফারিটা নিয়েছি এটা হচ্ছে সকালবেলা ফার্স্ট সাফারি, যেটা আপনার 6:30টার সময় এই সাফারিটাই আমরা নিয়েছি। আর এই সাফারির টোটাল কস্ট আমাদের পড়েছে পার হেড, সাফারির জন্য আমাদের টিকিট প্রাইস পড়েছে 190 টাকা মতো। আর এই জিপসি করে যে আমরা যাচ্ছি এই জিপসিটার ভাড়া গাইড সময় লেগেছে 1350 টাকা। আর এছাড়া আর কোনো আনুষঙ্গিক খরচা নেই। হ্যাঁ, আর একটা আছে আপনার ওই মহিষের গাড়ি, যে মেডলা ওয়াস্টারে আগে গিয়ে মহিষের গাড়ি, ওটার জন্য আর 60 টাকা করে পার হেড দিতে হয়, যেটা আপনাকে 10 মিনিট মতো মহিষের গাড়ি চড়তে হয়। আর এই যে আমরা ফরেস্টে যে বুকিংটা করেছি এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা আমি ভিডিওর উপরেই এই লিঙ্কটা শেয়ার করে দেবো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লিঙ্ক, যেখান থেকে আপনারা অনলাইনে সাফারি বুক করতে পারবেন। আর এটার সাফারির মেন হচ্ছে 5টা জোন থাকে। একটা হচ্ছে যাত্রাপ্রসাদ, একটা হচ্ছে মেডলা, আরও 3টে আলাদা আলাদা জোন আছে। এইগুলো হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। আর এই একটা ওয়াচ টাওয়ারের জন্য আপনি যদি যান প্রত্যেকটা জন্য আলাদা আলাদা বুকিং করতে হয়। আমরা যেমন এই মেডলা ওয়াচ টাওয়ারে যাচ্ছি, তাই জন্য আমাদের এই মেডলা ওয়াচ টাওয়ারে বুকিংটাই করেছি অনলাইনে। আর আপনি অনলাইনে শুধুমাত্র আপনাদের এন্ট্রি পাসটাই বুকিং করতে পারবেন, যেটা 190 টাকা মতো করে পড়ে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে ওয়াচ টাওয়ার আছে এক একটা ট্রিপে 36টার বেশি টিকিট ইস্যু করে না ফরেস্ট ডিপার্টমেন্ট। তাই জন্য সিজন টাইমে আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখা আপনাদের দরকার। আপনার আগে থেকেই তাই জন্য টিকিট বুক করে রাখবেন। আর এই যে জিপসিগুলো আছে যেটা করে আপনারা সাফারি করবেন, এই জিপসিগুলো আপনাদের এইখানে এসে যেদিনকে আপনাদের সাফারি আছে তার আধ ঘন্টা আগে সেখানে রিপোর্টিং করতে হয়, তখন ওখান থেকেই জিপসি অ্যালট করে দেয়। সূর্য আলোটা পৌঁছে দেয়, চারদিক দিয়ে সূর্য আলোটা পৌঁছে দেয় মোবাইলে। নামতে দেয়। এই দেখিস বাইক নিয়ে নামছিস, এই একটা খাল। এই আমরা প্রথম ময়ূরের দর্শন পেলাম এই গরুমারা ফরেস্টে এসে, এবং ময়ূরটা পালিয়ে ওদিকে চলে যাচ্ছে। ছোট সাইজের ময়ূর এটা। এই সময় নাকি বেশি ওঠে। তুই আটকে কি দেখেছে মনে করি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আছে? কি দেখলো? এই সিটে দেখলাম তো। দাঁড়া দাঁড়া, চিল্লাচিল্লি করিস না, দাঁড়া চিল্লাচিল্লি। ওর মতো ছিল বলে। ও কি হরিণ বলছে। এতে জল তো হালকা জল, এই জলই গাড়ি অসুবিধা দৌড় মেরে।
দেখলাম, এই দেখেছি এইখান থেকে গেল। ট্যাঙ্ক হয়ে গেল তো এই তার মতো এই আমার পুরো রেখা, জঙ্গলের ভেতর দিয়ে পড়ছে আলোটা। আরো পুরো রেখা। DSLR কিনলে ভালো এই হবে। পড়ে যাচ্ছে। আরে আমার হেলমেট, পাড়ার গিয়ে বাড়ি। হেলমেটটা তোল তো। হেলমেট রাখতে পারছিস তো? সাবধান। জিপ কেমন হয় বুঝে গেলি তো? দারুণ। জিপ কেমন হয় বুঝে গেলি তো? এবারে জিপের আইডিয়া তো ছিল, ও, জিপ। চারদিকে ঢাকা থাকে, এই থাকে। না না না, ওই জিপের আইডিয়া ছিল, জিপটা চারদিকে ঢাকা থাকে, তাহলে কিভাবে দেখবি? দাদা আমার পেছনে গাড়ি গেছে। আমরাই দেখতে পাবো। হ্যাঁ আপনাকে এত যাচ্ছে না। কোনো জঙ্গল এখানে আছে বার্মিজ পাইথন আছে। হ্যাঁ? বার্মিজ পাইথন পাওয়া যায়। একটা বড় একটা লতা মতো জড়িয়ে রয়েছে গাছটা। সকালে ঘুম ভাঙেনি ওদের, ওদের ঘুম ভাঙা আগে আর দেখবে। এই গরুমারা ফরেস্ট সাফারি করতে করতে মনে হচ্ছিল জানি অ্যামাজনের কোন গভীর জঙ্গলে চলে এসেছি। সকালবেলার দিকে একটু কুয়াশা পড়ে, স্যাঁতস্যাঁতে ওয়েদারও ছিল, গাছের পাতা ঘাস সবই ভেজা। আর এখানে এই লম্বা লম্বা গাছগুলোর উপরে এমনভাবে ফার্ন গাছ আর লতা পাতা জড়িয়ে আছে, মনে হচ্ছে এনে একটা শ্যাওলা ধরা গাছ দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। এবার আমরা আস্তে আস্তে একটা সামনের দিকে এগোচ্ছি, একটা খোলা জায়গায় এলাম, আর সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি। গ্রামটার নাম আমিও ঠিক জানি না। এখানে যে দেখা গেল? আমাদের গাইড দাদা আছে উনি বললেন এটা একটা নাকি আদিবাসী গ্রাম। এটা ফরেস্টের মাঝখানে বা ফরেস্টের একটা প্রান্তে এই গ্রামটা। এই গ্রামের পরে আবার আমরা জঙ্গলের ভেতরে ঢুকবো। বুঝলেন তো? হ্যাঁ তাই না? গ্রাম বানা হচ্ছে। হ্যাঁ, গ্রাম বানা হচ্ছে আদিবাসী গ্রাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম, মনে করছি আদিবাসী, ওই যে লেখা আছে। না আদিবাসী রোজ গেটের একটা আদিবাসী গ্রাম আমরা দেখতে পাচ্ছি। মানে ওরা ইয়েতে পারবি, মানুষের যেমন দেখি, মানে ভেতরে জঙ্গলের ভেতরে নিজের বাড়ি বাড়ি করে থাকে ওরা। সংসার কিন্তু রান্না বান্না। ওই আবার ছাগল তোর ছাগল তো ছাড়বে না রে, তোদের ছাগল ছাগল এরকম তুই মাথা খারাপ আছে তোর, ছাগল বলছি। কিরম ভাবে চুলকা তাহলে? চাষবাসের ক্ষেত ক্ষেত গ্রুপে মেসেজ দেখি যে ডুয়ার কি বলে, ডুয়ার চাচ্ছিস স্পট করে ফোন কিনে তুই কোথায় বলে, এবার কাকে নিলি বলে কেউ যাচ্ছে না তাই আমি আর বউ যাচ্ছি। এই কি তুই বলিস না? বলে বললাম তো বাইকে করে ডুয়ার, সর্বনাশ বাইকে করে ডুয়ার।
চল চাপ। সেদিন একটা মানে রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম, ওর মধ্যেই কথা বলা, ওর মধ্যেই টিকিট বুকিং, ওর মধ্যেই টাকা দেবে। আপনারা লাটাগুড়ি এনআইসি থেকে পারমিশন নিয়ে আপনাদের নিজস্ব বাইক বা গাড়ি নিয়েও এই মেটলা ওয়াচ টাওয়ারে আসতে পারেন। এটা আপনারা ভায়া মেন রোড হয়ে জঙ্গলের ওই দিক থেকে যে রাস্তাটা আসছে, মানে এক সাইড থেকে একটা মেন রোড আসে, এই সামনে দেখতে পাচ্ছেন এই মোড়টা, এই রাস্তাটা ওই দিকে চলে যাচ্ছে আপনার হাইওয়ের দিকে। ওই রাস্তা দিয়ে আপনার গাড়ি বা বাইক নিয়ে মেটলা যে ওয়াচ টাওয়ার ওখানে আসতে পারেন আপনারা। সেক্ষেত্রে কী হবে, আমরা যে জঙ্গল সাফারি করে এই মেটলা ওয়াচ টাওয়ারে এলাম, সেই সাফারিটা আপনারা করতে পারবেন না, কিন্তু আপনারা মেটলা ওয়াচ টাওয়ারে এসে ওখান থেকে অবজারভেটরি যে টাওয়ারটা আছে, ওই টাওয়ার থেকে আপনারা জীবজন্তু দেখতে পারেন। চলুন এখন যাই আমরা মেটলা ওয়াচ টাওয়ারের মেন গেটের দিকে। সামনেই মনে হচ্ছে একটা ফরেস্টের বাংলো বা কিছু চেকপোস্ট মতো একটা আছে। হাসি পায়। হ্যাঁ কোথায়? ওরে বাবা, এই হনুমান তলায় একদম ছাতার তলায় বসে আমরা চলে এলাম মেটলা ওয়াচ টাওয়ারের মেন গেটে। এখান থেকে আমাকে মহিষের গাড়ি করে ভেতরে ঢুকে যেতে হবে। চলুন তাহলে মহিষের গাড়িতে ওঠা যাক। এই মেটলা ওয়াচ টাওয়ারে আমাদের এই গেটটায় নামিয়ে দিল। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো এই মহিষের গাড়ি করে যেতে হয়। আপনারা চাইলে গাড়ি করেও যেতে পারেন পার হেড 60 টাকা দিয়ে, অথবা আপনারা যদি হেঁটে যেতে চান 5 থেকে 10 মিনিট লাগবে হেঁটে যেতে টাওয়ার অবধি। বেশ ভালোই লাগবে হেঁটে যেতে, আপনারা হেঁটেও চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই রাস্তাটা একটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারটা একটা গ্রামের প্রান্তে অবস্থিত। এই মেঠো রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের। আর সাইডে দেখেছেন চা বাগান, কি দারুণ লাগছে, অপূর্ব দৃশ্য। আমরা ওয়াচ টাওয়ারের দিকে চলে এসেছি। আর এই আমরা চলে এলাম মেটলা ওয়াচ টাওয়ারে। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা শ্যুট করেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই যে জঙ্গল সাফারি করলাম, একটাও সেরকম ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পেলাম না, যেমন গন্ডার, বাইসন, সেরকম কিছু। শুধু দেখতে পেয়েছি একটা দুটো ময়ূর আর কিছু পাখি। তাও এই সাফারিটা করতে এসে ভালোই লাগলো। আর ওই দিক থেকে দেখছেন কুনকি হাতিরা আসছে, এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি। এরা জঙ্গল ঘুরে তারপরে আসছে আবার টাওয়ারের দিকে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এর পরে আমরা আজকে বেরিয়ে যাব হচ্ছে লাভার দিকে। নিশ্চয়ই আপনারা লাভার যাওয়ার ভিডিওটা দেখে ফেলেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পরের জার্নি আবার আসছে আমাদের জলদাপাড়া ফরেস্ট, আর আসবে হচ্ছে আমাদের জলদাপাড়া টু শিলিগুড়ির জার্নিটা। তবে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন।